আসসালামু আলাইকুম। বুখারী শরীফ থেকে আমি হাদিস বর্ণনা করছি বাংলাতে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, প্রথম যখন ওহী অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা স্মরণ রাখার জন্য অনেক কষ্ট করতেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী পড়ে শোনাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্ট্রদ্বয় নাড়াতে শুরু করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই হাদিস বর্ণনাকালে লোকদেরকে লক্ষ্য করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনইভাবে উষ্ট্রদ্বয় নাড়াচাড়া করতেন, আমিও তোমাদেরকে তেমনইভাবে উষ্ট্রদ্বয় নাড়িয়ে দেখাচ্ছি। আর সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার উষ্ট্রদ্বয় এমনইভাবে নাড়াচ্ছি যেরূপভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাড়াতেন। অতঃপর মহান আল্লাহ পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করেন, আপনি তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে আপনার উষ্ট্রদ্বয় নাড়াবেন না। পবিত্র কোরআন আপনার অন্তরে সংরক্ষণ ও পাঠ করানো স্বয়ং আমারই দায়িত্ব। যাই হোক, আমি এটা হাদিস নাম্বার 5 বুখারী শরীফ আপনাদের সামনে বর্ণনা করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিকমত দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে, মুখস্থবিদ্যা আল্লাহ দিয়েছেন, আল্লাহ সাহায্যে হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভুলভ্রান্তি হতে পারে, আমার জন্য ক্ষমার চোখে দেখবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল।